এই সাইকো কিলার শুধু খুন করেই থেমে থাকতো না, মৃতদেহের সাথে সে এমন কিছু করত যা জানার পর মানুষ বিশ্বাসই করতে পারবে না একজন মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে। আর তার এই কাজে তাকে যে সাহায্য করত সে তো আরও ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর মানুষটা ছিল তার নিজের মা। ছোটবেলা থেকেই তিনি তাকে শিখিয়েছিলেন কিভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করতে হয়। আমি এখন যে ঘটনাটা বলবো এটা কাল্পনিক কোনো গল্প না, এটা রাশিয়ার সাইবেরিয়াতে ঘটে যাওয়া এক মর্মান্তিক সত্য ঘটনা। ওই খুনিটার নাম অ্যালেক্স, আর ইনি হলেন তার মা। অভাব আর পেটের ক্ষুধার তাড়নায় ওরা মানুষকে খুন করতে শুরু করে। তবে এমন নয় যে ওই মানুষগুলোর কাছে অর্থ সম্পদ থাকতো, সেই সম্পদ ছিনিয়ে এনে তাদেরকে মারত। ব্যাপারটা এমন নয়, বরং ও যাদেরকে হত্যা করত তারা অধিকাংশ মানুষই আশ্রয়হীন আর বাকিরা নারী। তবে অ্যালেক্স আরও হিংস্র হয়ে উঠত যখন সে কোনো নারীকে শিকার করত। তার ভিতরে জেগে উঠত এক নরপিশাচ। তাহলে কি করতো সে? তার আগে জানা প্রয়োজন সাইবেরিয়া সম্পর্কে। সাইবেরিয়া অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে, আর এই সময়টার জন্য খাবার মজুত করে রাখতে হয়। এই প্রতিকূল পরিবেশে মজুত করা খাবার খাওয়া ছাড়া আর উপায় থাকে না। কিন্তু অ্যালেক্স একটা ভয়ঙ্কর পথ বেছে নেয়। সে মানুষকে হত্যা করে, পরে সেই মাংস খায়। তবে সে একজন মানুষ হয়ে কেন অন্য একজন মানুষের শুরু করেছিল? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। অ্যালেক্সের ছোটোখাটো একটা অস্থায়ী দোকান ছিল, মানুষের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বিক্রি করার জন্য। সেই সুবাদে বাইরে তার সাথে অনেক মানুষের দেখা হতো, পরিচয় হতো। তাদের মধ্যে কারোরই বাড়িঘর নেই, এমনকি তারা ঠিকমতো খেতেও পারে না। অ্যালেক্স তাদেরকে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে আনতো, কিন্তু ওরা বুঝতো না এরপরে তাদের সাথে কি ঘটবে। বুঝে ওঠার আগেই অ্যালেক্স সুযোগ বুঝে তাদেরকে হত্যা করত, আর পরে তাদেরকে টুকরো টুকরো করতো অ্যালেক্সের মা। হাড় থেকে মাংস আলাদা করত, পরে মাংসগুলো রেখে সেই হাড়গুলো একটা নদীতে ফেলে দিত। আর এদিকে এই ঘরকে অ্যালেক্স জল দিয়ে পরিষ্কার করত, যেন কোথাও কোনো রক্ত লেগে না থাকে, যাতে কোনো দুর্গন্ধ বের না হয়। তবে একদিন এক লোক অ্যালেক্সকে সন্দেহ করতে শুরু করে, কারণ সে যাকে সাথে নিয়ে যায় পরে তাকে আর দেখতে পাওয়া যায় না। আর এটা সে বহুদিন ধরে খেয়াল করছে। অ্যালেক্স ওদেরকে নিয়ে যেয়ে কিছু তো করে, সেই সাথে বিভিন্ন তথ্য সে জোগাড় করে। কিন্তু একদিন অ্যালেক্স সেই লোকটাকেও হত্যা করে দেয়। এরপরেই শুরু হয় ওই মেয়েদের প্রতি অকথ্য নির্যাতন। ওদের মধ্যে একজনকে অ্যালেক্স অনেক পছন্দ করে ফেলে। অ্যালেক্স ওদেরকে হত্যা করে না ঠিকই, তবে অকথ্য নির্যাতন শুরু করে। অ্যালেক্স ওই মেয়েটাকে নিজের মতো তৈরি করতে তাকে দিয়ে তার বান্ধবীকে হত্যা করায়। পরে তার বান্ধবীর মাংস খেতে বাধ্য করে, তবে এমনটা আর বেশি দিন করতে পারেনি। একদিন ওই অ্যাপার্টমেন্টের মালিক মেয়েটা চিৎকার শুনতে পায়, পরে পুলিশ এনে সেই মেয়েটাকে বাঁচায়, আর অ্যালেক্স ও তার মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অ্যালেক্স এবং তার মায়ের 13 বছরের জেল হয়। 1996 সালে গ্রেপ্তার হয়, আর 2022 সালে অ্যালেক্সকে মুক্তি দেয়, আর তার মা বন্দি থাকা অবস্থায় মারা যায়। গল্পটা এখানে শেষ হলেও অ্যালেক্স কিন্তু এখন মুক্ত। তবে এমন ঘটনা আর শুরু হবে না তো? এমন ভিডিও আরও পেতে হলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত